সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহি, ঢাকা ল চেম্বার থেকে আজকে আপনাদের সাথে আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মুসলিম আইনের মুসলমানদের সম্পদ বন্টন বিষয়ে আজকে কথা বলবো। সাধারণত আমাদের দেশে, বিশেষ করে অনেক মানুষের মধ্যে একটি কথা, একটি ধারণা প্রচলিত আছে বা আলোচনার মধ্যে আসে, সেটি হচ্ছে যে ওয়ারিশ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কন্যা বা ফুফু তারা মূল ভিটা বাড়িতে সম্পদ পায় বা পায় না, এই নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, যুক্তিতর্ক চলে। এই বিষয়ে আইনে কি বলছে সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়ের প্রথম পর্ব শুনে যদি কেউ এখান থেকে বের হয়ে যান, তাহলে ভুল বুঝাবুঝির অবকাশ হতে পারে। সামগ্রিক বিষয়টি জানার পর, শোনার পর আপনারা এই বিষয়ে আশা করি একটি সুস্পষ্ট ধারণা পাবেন। প্রথম কথা হচ্ছে যে একজন ওয়ারিশ অর্থাৎ কন্যা বা ফুফু, বাবার ভাই অথবা বাবার মেয়ে বা যেই হোক, তিনি সাধারণ আমাদের ইসলামী আইন অনুসারে, মুসলিম আইন অনুসারে সূরা নিসায় আল্লাহ পাক যেভাবে বলেছেন সেটি হচ্ছে যে কোনো মৃত ব্যক্তির যারা ওয়ারিশ, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, তারা এই জায়গা থেকে পাবেন, এই জায়গা থেকে পাবেন নাই, এইভাবে আলাদাভাবে কিছু বলা হয়নি। বলা হয়েছে যে ওয়ারিশগণ সম্পত্তি পাবেন এবং তাদের অংশ বিষয়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে যে বিষয়টি উল্লেখ আছে সেটি হচ্ছে যে প্রত্যেক ওয়ারিশ মৃত ব্যক্তির প্রতিটা স্থাবর এবং অস্থাবর সম্পদে ওয়ারিশ হবেন, অংশ পাবেন, নির্ধারিত কোরআনে নির্ধারিত অংশ পাবেন। সেই অনুপাতে দেখা যায় বা বলা যায় যে মেয়ে, কন্যা বা ফুফু তারা বাড়ি, জমি, স্থাবর, অস্থাবর সকল সম্পত্তিতেই তারা ওয়ারিশ হিসাবে অংশীদার। প্রশ্ন হচ্ছে তাহলে এই কথাটা কেন আসলো, যে বা কিভাবে আসছে, বা এটার কি কারণ যে কন্যারা ভিটা বাড়িতে পাবেন না। এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি যিনি মারা গেলেন তার একাধিক সম্পদ থাকে, অর্থাৎ মূল বাড়ি, ভিটা, জমি, পুকুর, দোকান বা এই একাধিক সম্পদ থাকে, স্থাবর সম্পদ, সেই ক্ষেত্রে কন্যা বা ফুফুর সম্পদ মূল ভিটা বাড়িতে পাওয়ার ক্ষেত্রে আমাদের বিজ্ঞ মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি অর্ডার বা নির্দেশনা দিয়েছেন, সেটি আমরা অনুসরণ করে থাকি। এই বিষয়ে বলা হয়েছে, এই বিষয়ে কি বলা হয়েছে, এখানে ডিএলআর 13 যেটা 1961 সনের এই 23 পৃষ্ঠায় এবং ডিএলআর 34 যেটি 1982 সনে হয়েছিল এবং বাটোয়ারা আইন ও সম্পত্তি হস্তান্তর আইন, এই সকল বিষয়ের আলোকে বিজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিলেন। সেটি হচ্ছে যে কন্যা বা ফুফু তারা মূল ভিটা বাড়িতে পাবেন না, তবে তার অনুপাতে তাদেরকে অন্য যে সম্পদ রয়েছে, যে অন্য যেখানে রয়েছে সেখানে তাদেরকে দেওয়া যাবে। এখানে তারা অবজারভেশন দেখিয়েছেন, কিছু দিয়েছেন। তো আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, মনোযোগ দিতে হবে। সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তির মূল ভিটা বাড়ি ছাড়া আর কোনো সম্পদ না থাকে, যে ব্যক্তি মারা গেলেন, মৃত ব্যক্তি, তাহলে অবশ্যই সেই কন্যা বা ফুফু তার মূল ভিটা বাড়িতে পাবেন। যেমনটি বলা যায় যে বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায় যে কোনো ব্যক্তি মারা গেলেন, তিনি 4 তলা, 5 তলা, 6 তলা বিল্ডিং অথবা অধিক
মানে তলা সম্পন্ন বিল্ডিং রেখে গেলেন, অনেকগুলো ফ্ল্যাট রেখে গেলেন, সেই ক্ষেত্রে কন্যা বা ফুফু তারা সেখান থেকে ভাগ পেতে পারে। এখানে কোনো, আমি মনে করি, বা আইনও যেটা বলে, মুসলিম আইনও বলে, এখানে কোনো বাধার সৃষ্টি নাই। প্রত্যেকে যার যার অংশ অনুপাতে ভোগ করতে পারেন। তো যেই মূল বিষয়টি, আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণত এই সুযোগে, এই পরিস্থিতিতে, অর্থাৎ মূল বাড়িতে কন্যা বা ফুফু পাবেন না, এই বিষয়টাতে একটি ফাঁকির সুযোগ রয়েছে, একটি প্রতারণা করার অথবা ঠকানোর একটি সুযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এই সুযোগটি গ্রহণ করে থাকেন। এই বিষয়ে আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলতে চাই যে সাধারণত দেখা যায় যে গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক, মূল যে বাড়ি বা ভিটা বাড়ি, সেই বাড়ির যে সম্পদ রয়েছে, অর্থাৎ যে জমি বা ভিটি রয়েছে, এর যে মূল্য, আর্থিক মূল্য, এর পাশে কোনো জমি বা পুকুর অথবা অন্য কোনো যে সম্পদ থাকে, অন্য কোনো জমি যদি থাকে, সেটার মূল্যের সঙ্গে ব্যাপক পার্থক্য থাকে। অর্থাৎ মূলত মূল বাড়ির বা ভিটার মূল্য, আর্থিক মূল্য অনেক বেশি থাকে। কাজেই এখানে যে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে এবং কার্যকর করতে হবে, সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে যদি এমন হয় যে মৃত ব্যক্তির একাধিক সম্পদ রয়েছে, তার মধ্যে মূল বাড়ি বা ভিটা এবং জমি, পুকুর বা অন্য কোনো স্থাবর সম্পত্তি রয়েছে, সেক্ষেত্রে যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে যে প্রথমে মৃত ব্যক্তির পরিত্যক্ত যাবতীয় সম্পত্তির একটি তালিকা করে, সেই তালিকার প্রতিটি সম্পদের আলাদা আলাদা একটি আনুমানিক মূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ এই মূল্যটি শুধু নিজেরা নির্ধারণ করলে হবে না, এটি প্রয়োজনে যাচাই করে নিতে হবে। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি যে এক ব্যক্তি তার একটি বাড়ি এবং একাধিক কৃষি জমি রেখে গেলেন মৃত্যুকালে, সেই ক্ষেত্রে তার ছেলে এবং মেয়ে, স্ত্রী তারা রয়েছেন। সেই ক্ষেত্রে এই যে বাড়িটি, অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে এই বাড়ির প্রতি শতক জমির যে মূল্য, সেই মূল্য আমি ধরে নিলাম যে প্রতি শতকের মূল্য 2 লক্ষ টাকা যদি হয়ে থাকে, তাহলে এমন হতে পারে যে সেই এলাকার তিনি যে ধানি জমি রেখে গেলেন, সেখানে প্রতি শতকের মূল্য এমনও হতে পারে যে 5,000 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে। যদি কোনো ব্যক্তি বা কেউ যদি এমনটা মনে করে যে একজন কন্যা অথবা ফুফু তিনি বা বোন, তিনি বাড়িতে তার ওয়ারিশ হিসাবে যে সম্পত্তি পান তার পরিমাণ হচ্ছে 2 শতক, এখন তাকে যদি বাড়িতে না দিয়ে, অর্থাৎ মূল ভিটা বাড়িতে না দিয়ে তার মাঠের জমি অথবা ধানি জমি দেওয়া হয় এবং সেখানে যদি 2 শতক দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না, অবশ্যই বেআইনি হবে, অন্যায্য হবে। সেখানে যে কাজটি করতে হবে, এমন হতে পারে যে বাড়ির 2 শতকের মূল্য ধানি জমির 20 শতকের সমান হতে পারে, 10 শতকের সমান হতে পারে, এমনকি 30 শতকের সমান হতে পারে। সেটা অবশ্যই স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে, পরামর্শ করে, মূল্য যাচাই করে ঠিক সমহারের তাকে সেখানে, অর্থাৎ বোনকে বা ফুফুকে দিতে হবে। আর যদি এইভাবে না করা হয়, এই বিষয়টাকে যদি কেউ, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো ভাইয়েরা যদি স্কিপ করেন, অর্থাৎ এটাকে পাশ কাটিয়ে যান, গোপন করেন, নিঃসন্দেহে সেই বন্টনটি সঠিক হবে না, শরীয়ত মোতাবেক হবে না, ফারায়েজ মোতাবেক হবে না, মুসলিম আইন অনুযায়ী হবে না। এবং পরবর্তী সময়ে এই বিষয়ে আপত্তি করলে অবশ্যই এর একটি সুস্পষ্ট, সুনির্দিষ্ট, ন্যায্য নিষ্পত্তি করতে হবে। এই জিনিসটি, এই বিষয়টি সবাইকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আরো একটি বিষয়, এই সম্পদ বন্টনকালে কখনো কখনো দেখা যায় যে বোনের বিয়ে হয়ে গেছে, সে অন্য পরিবারে চলে গেছে, কখনো কখনো ভাই তারা বলে থাকে যে এইটা দেওয়া যাবে না, ওইটা দেওয়া যাবে না, এখান থেকে দেওয়া যাবে না। এটা অবশ্যই অন্যায়, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ যেই সম্পদ বন্টন করার জন্য তারা একত্রিত হয়েছেন বা বন্টন করার জন্য আসছেন, সেটা ভাই বা বোনের সম্পদ নয়, সেটা হচ্ছে তাদের বাবা বা মায়ের, অর্থাৎ মৃত ব্যক্তির। তাহলে এই মৃত ব্যক্তির সম্পদ বন্টনের জন্য এখানে যারা ওয়ারিশ, তারা শুধু গ্রহীতা পাওয়ার জন্য এসেছেন, তারা একজন আরেকজনকে দিতে পারেন না। দিতে পারেন কখন? যখন এই সম্পদ ন্যায্যভাবে, সঠিকভাবে নিজেদের মধ্যে বন্টন হওয়ার পর ভাই বা বোন একজন আরেকজনকে সেখান থেকে দিতে পারেন বা দেওয়ার কথা বলতে পারেন। কিন্তু এখানে একজন আরেকজনকে দেওয়ার বিষয় নয়, এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে প্রত্যেকেই
পবিত্র কোরআনের আলোকে, মুসলিম আইনের আলোকে মৃত ব্যক্তির ওয়ারিশ হওয়ার কারণে তারা এই সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ, যেটা উল্লেখ করা আছে, তারা সেটির ভাগ পাচ্ছেন বা পাইতে আসছেন। সেই ক্ষেত্রে এই কথা কেউ কাউকে বলার সুযোগ নেই, তোমাকে দিচ্ছি না, দিব না, বা তুমি পাবে না, এটা বলার কোনো সুযোগ নাই। এটা করা যাবে না, এটা বেআইনি। আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। আজকে যে আলোচনা করলাম যে কোনো ব্যক্তি মারা গেলে বা কোনো ব্যক্তির যদি ওয়ারিশ তার কন্যা থাকে, তারা মূল বাড়িতে পাবে কি পাবে না, এবং কিভাবে পেতে পারে, যদি মূল বাড়ি না থাকে, মূল বাড়ি ছাড়াও একাধিক সম্পদ থাকে, তাহলে কিভাবে তাদেরকে সেটা আনুপাতিক হারে দিতে হবে, সেই বিষয়টি ব্যাখ্যা করলাম। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য, এই বিষয়টি শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।